নমস্কার, নমস্কার, নমস্কার। আজকে আবার ফিরে আসলাম রান্নাঘরে। একটু নতুনত্ব, তবে আজকে কোনো মাংস না। আজকে ভরা বর্ষা মরশুমে একটি তৎসামান্য চিংড়ি মাছ। চিংড়ির সাথে আরো আনুষঙ্গিক চিংড়ি বেগুন। চিংড়ি বেগুন সাথে প্রিপারেশন থাকবে পোস্ত আর সর্ষে। যৎসামান্য পোস্ত সর্ষে বাটা আর এই যৎসামান্য চিংড়ি চাবড়ারই একটি ফুল। শুরু করছি আমার রান্না। মোটামুটি সব রেডি হয়ে গেছে, তেলটা গরম হচ্ছে, সাতানো হয়ে গেছে। একটুখানি পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে থেতো করে নিতে হবে, জাস্ট সামান্য। দেখা যাক রান্নাটা কি হয়। চিংড়ি বেগুন ঝিঙে আলু ঝাল, সাথে থাকছে নতুনত্বের মধ্যে একটু সর্ষে আর পোস্ত বাটা। আমি সবকিছু পেঁয়াজ থেকে শুরু করে রসুন টমেটো সব একসাথে কড়াইতে দিয়ে দিলাম। সামান্য আঁচেই এই রান্না। গোটা কয়েক কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা ফ্লেমে পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে যাওয়ার পর সামান্য জল, একটু ফ্লেমটা বাড়াচ্ছি। এবার আমি পোস্ত আর হালকা সর্ষে দিয়ে দিলাম। কেমন হয় নিজেও জানি না। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলু ঝিঙে বেগুন দিয়ে, এবার জলটা দিয়ে আমি এবার কিছুক্ষণের জন্য ডেকে রাখবো। অতঃপর ফাইনাল রাউন্ডে চলে এসেছি। সুন্দর ঝোলটা, কালারটাও ছেড়েছে, স্মেলটাও পাওয়া যাচ্ছে।
এবার একেবারে কালার বেরিয়ে এসছে, আর অপেক্ষা করা যাচ্ছে না, এবার তো নামাতেই হবে। এবার ফাইনাল রাউন্ড আমার চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি বা চিংড়ি মাছের ঝাল একদম রেডি। এটা নামাবো। গ্যাসটা অফ করে দিলাম। যাই হোক, আমার রান্না কিন্তু শেষ। আপনারাও আশা করা যায় এভাবে রান্না করুন। কমপ্লিটলি সর্ষে, পোস্ত বাটা, সাদা সর্ষে অবশ্য, তার সাথে ঝিঙে, আলু, বেগুন, আলু না দিলেও পারবেন। এই কমপ্লিট চিংড়ির ঝাল কারি। চিংড়ি চোখে দেখা যাচ্ছে না, ছোট চিংড়ি, কিন্তু ফ্লেভার কিন্তু সাংঘাতিক। ওকে, গুড বাই আজকের মতো।